মানুষটা কইছিল আমার লোকে তার অনেক কথা আছে। 2 দিন ধরে বাইর হইতে পারতেছি না। আম্মু বাইর হইতে গেলেই বাধা দেয়। কিন্তু আইতে ফুলমনিরা দিয়ে টাকা পাঠাইছে। অপেক্ষা করতেছে আমার লিগা মন্ডল দাদু আম বাগানে। এখন তো আমারে চাইতেই হইব। হে আল্লাহ, দেখো তুমি। কিরণ, কই যাও? আম্মু, ফুলমণিকে বাসায় যাই। আর তো ইতিহাস বই কিনা হয় নাই। আমার খান চাইছিল তাই ফুলমণি যখন আইছিল তখন দাও নাই কেন? খুঁজতে পারতেছিলাম না তো। আর ওরও তো বাসায় যাওয়ার তাড়া ছিল। তোমার যাওয়ানোর দরকার নাই দিদি ভাই। কেন দাদা? দরকার নাই তো দরকার নাই কয়ে দিলাম তো। যদি তেমন দরকার পড়লে আমি গিয়ে দিয়াম। না, ওরে তো আমার এখন জিনিস বুঝাইতে হইব। কিরণ, আর 2 দিন বাদে তোমার শাদী। অনেকবার কইছি শাদীর মাইয়ারা যখন তখন ফাল দিয়া বাসার বাইর হয় না। তুমি তো আমার মার কাছে যাইতে দাও নাই। অহন কোথাও যাইতে হইব না, যাও ঘরে যাও। সবাই আমারে চক্কে চক্কে রাখছে। আমি আপনার কাছে কি কইরা চাই কোন তো? কি হইলো? খাড়ায় রইলে গান। যাও যাও ভেতরে যাও। মায়েরে সব সময় সাবধানে রাখতে হইব। বাসার বাইরে যেন এক পাও না দেয়। জয়া, ও জয়া, দেখছিস কদিন ধরে যে আমার মুখটা কিরকম ভার ভার? একদিনে টনক নড়েছে পিসি। কিসের টনক রে? জানি না, তবে আমার মনে হয় পিসি ওই মেয়ের অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে সোনার হাত ছিল। তাই? কি জানি, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় যে নিশ্চয়ই সোনার কোনো কথায় রাগ করে না খেয়ে দে কিরণ কাণ্ডটা বাঁধিয়েছে। কি বলছিস কি জয়া? হ্যাঁ, তবে এর কথা সত্যি। এবারই চাতালে না কি একটা গোপন কথা সবাই চাপা দিয়ে রাখতে চায়। হ্যাঁ, চাপা দিলেই হলো? চাপা থাকছে নাকি? কিছু থাকছে না। হ্যাঁ রে, মেয়েটার বিয়ে হবে? সে কথা আমি কি করে বলবো পিসি? না হয় না হবে, হোক না একটা কেলেঙ্কারি। যখন সাবধান করেছিলুম কেউ তো কোনো কথা শোনেনি না। এইবার ভাইপোকে নিয়ে অহংকার খুঁজবে। তুই কি ভাবছিস জয়া? হ্যাঁ, বিয়েটা ভেঙে যাবে? তারপরে মেয়েটা আর এই ছেলেটা দুজনে মিলে শেষকালে বিয়ের আগে কি করে জানবো পিসি? অন্যের মনের কথা বোঝা কি অত সহজ নাকি? তবে হ্যাঁ পিসি, একটা জিনিস লক্ষ্য করেছো? কি রে? মেয়ের মা কেমন রাশ টেনেছে দেখেছো? হ্যাঁ, কদিন ধরে এই বাড়িতে আসা যাওয়া প্রায় বন্ধ। সেই তো, সেই রাস টানলি, কিন্তু কত ঘটনাই ঘটালি। আচ্ছা পিসি, সেদিন ঘরের মধ্যে মেয়ের কথাগুলো শুনেছিলে? শুনেছি তো, শুনেই তো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি একদম বুঝতে পেরেছিলাম। সেই জন্যই তো বলছি ঠাকুর একটা অঘটন ঘটাও, ঠাকুর একটা অঘটন ঘটাও, আমি পুজো দেবো, ভালো করে তোমার পুজো দেবো। হ্যাঁ, ওই ধনকর্তার আমার জামাই, তার এত দেমাগ, আর ওই ছোটর ভালো মানসিকগিরি আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। আম্মু, তোমার একটা কথা বইলে রাখি। শ্বশুর বাড়িত গিয়া
এমন ভাবে থাকবা যাতে কেউ কোনো মন্দ কথা না কইতে পারে। সাল চলন দেখা যাতে কোনো কু কথা না হইতে পারে, নাইলে তারা শুধু তোমারে নয় আমাদেরও সাহিত্যের কথা শোনাইব। হয়তো বাপের ঘরে আইতেই দিব না। বুঝলাম মো? সারা দিন ধরে এক কথা কও, ঘুমাইতে আসছো, কইলা তো ঘুম আসছে চোখে, ঘুমাও না কেন? কেন কই পরে বুঝবা। মায়ের কোনো গন্ডগোল দেখলে হেরা কইব বাপ মায়ের শিক্ষা দেয় নাই। হে আল্লাহ, মানুষটা লোকে কি সাথীর আগে আর দেখাই হইব না? কি কইরা দেখা করি আল্লাহ? কিন্তু তিনি যে আমারে কইছিলেন আমার লোকে তার মেলা কথা আছে, সেই কথাগুলি না আসবে না আমি কেমনে শ্বশুর বাড়ি যাই আল্লাহ? কিরণ, কি আম্মু? আমার খুব ঘুম পাইতেছে। কাল রাইতে ভালো করে ঘুম হয় নাই। আসো আম্মু, আমারে জড়াইয়া ধরো তো, শক্ত কইরা জড়াইয়া ধরো। আসো আসো, আইয়া পড়ো, আসো। উইঠে যাওয়ার চেষ্টা করলে আমার ঠিক ঘুম ভাঙা যাইব। অন অন কি কইরা কিরণ রাইতে কই, কারে দিয়া কই? আইসা আমি যদি কিরণদের বাসায় গিয়া কিরণরে ডাকি কি হইব তাইলে? যাইয়া দেখুন, এই সময় তো শুধাই চাচি থাকে বাসায়। চাচি তো দুপুরে ঘুমায়। জামু কিরণরে ডাকতে? যাই যাই, আমার কথাগুলি ওরে না কইলে যে বাঁচি না ঠাকুর। অত কষ্ট দিছি ওরে, তাই কেন দিছি তা জানামু না। আমি ঘুমাইয়া পড়ছে, এই ফাঁকে একবার কত্তকা বাসায় গিয়া তার লোকে দেখা করে আসুন যায় না? এতবার খবর পাঠাইতেছেন, আমি যাইতেই পারি নাই। সাইতে রাগ হয়েছে নিশ্চয়। কিরণ, আপনি একটু খারান।
তুই যখন অজ্ঞান হইয়া পড়ছিলি, তারপর থেকে জেলা হাসপাতাল যাইয়া স্যালাইনের বোতল লইয়া বাসায় ফিরা পর্যন্ত আমার যে কি গেছে তা একমাত্র আমি জানি। আপনি খুব ভয় পাইয়া গেছিলেন না? ভাবতেছিলেন মাইয়াটা নিশ্চয়ই এবার ময়ূরাই গেল। আমি কি ভাবতেছিলাম জানতে চাস? কি ভাবতেছিলেন? কি ভাবতেছিলাম তাই কইতে চাই বললেই তো তোর এখানটাই কাঁদছি। কোন কি ভাবতেছিলেন? ভাবতেছিলাম না, ভাবতেছিলাম কইলে ভুল হইব। এখন কথা উপলব্ধি করলাম, মানে বুঝলাম আর কি। কি? কিরণ, কিরণ, এই জীবনে আমি তরে ছাইড়া থাকতে পারুম না রে। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারে মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুই সাধ্যের ছোট, আমি বুঝি তরে বোঝাইতে পারতেছি না। কিরণ, আমি বুঝলাম যে এই জগতে মায়ের ছাড়া আর কাউরে আমি এত ভালোবাসি না। কিরণ, কিরণ, এই জীবনে আমি তোর মতো কইরা আর কাউরে ভালোবাসতে পারবো না। তুই চিরকাল আমার কাছে থাক, আমার মানুষ হইয়া, নিজের মানুষ হইয়া। এই আমি চাই। জানি জানি তোরে চলে যাইতেই হইব, আমার সাধ্য নাই তোরে চিরকাল আমার কাছে রাখনের। আপনি কি চান? আপনি কর না। আমি কি কইতে পারি কিরণ, আমি আমি কি কইতে পারি, তুই আমারে কত? আপনি যদি চান আমি কিন্তু এখন এই শাদী ভাঙা দিতে পারি। না কিরণ, না, মাইনছে তোরে মন্দ কইব। তোর শাদীর কথা এক প্রকার পাকা হইয়া গেছে। অল না কইলে জপর চাচায় তোর উপর সাইডদের অশান্তি করব, তোর অনেক কষ্ট দিব, আর সেটা আমি কিছুতেই সহ্য করতে পারুম না কিরণ, আমি কিছুতেই সহ্য করতে পারুম না। সব আমার লিগা, সব সব আমার লিগা। আমি কইছি দেখা তোর শাদী পাকা হইল। এখন আমি কি করি কিরণ, কত? এখন আমি কি করি? তুই কেন এই কাম করলি কিরণ? আপনি লেগা আপনি আমার অবিশ্বাস করছেন দেখা আমি নিজের পরাণ বিসর্জন দিতে গেছিলাম, আর তুচ্ছ শাদীটা পরের কথা। সব দোষ আমার, সব 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 দোষ আমার। আপনি এরকম অস্থির হইলে আমি কি করুম কর না? আমি কি কইরা থাকুম? কিরণ, কিরণ, তুই আমার ছাইরা থাকতে পারবি? কি যে কন, আপনি ছাইরা থাকুনে কথা কেন আসতেছে? আমি আগেও আপনি লইয়াছিলাম, অহনো আছি, আর পরেও থাকুন। সারা জীবনে আমার কাছ থেকে তো আপনার কোনো ছুটি নাই সোনা বাবু। কিরণ, যা সত্য তাই কইলাম। তাই আপনি আমারে অনেক দিচ্ছেন সোনা বাবু।
মঞ্চে আপনার লেখান মানুষের ভালোবাসা পাইব, এত তার স্বপ্নের অতীত। আর কি চাই কন্ত এক জন্মে? কিরণ, সব মানুষের তো পূজা কর্নেলিকা, মনের কথা কর্নেলিকা, আল্লাহ থাকেন, ঈশ্বর থাকেন। আপনি আমার সেই আল্লাহ শোনা বাবু, আপনি আমার সেই ঈশ্বর। আপনারে আমি মনের মধ্যে রাখুন, আপনারে আমি পূজা করুন, আপনারে আমি সব কথা কম। কান্দোস না কিরণ, কান্দোস না। আপনার চক্ষু দুইখানে তো শুকনা নাই দেখি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আমি আপনার ডক্টর নাই শোনা বাবু, আমি তোমার আমি আপনার মিথ্যা কথা কই নাই। নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে আমি তোমার নাম